আপনি যদি নিজের ভালো চান তাহলে কাউকে গুরুত্ব দেবেন না, কিন্তু কেন, সেই নিয়ে রইল কিছু কথা আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাকে যখন কেউ অপমান করছে, আপনি তখন প্রচণ্ড রেগে গেলেন এবং ভাবলেন যে এই অপমানের উপযুক্ত জবাব আপনাকে দিতেই হবে, না হলে আপনার মনে কোনো শান্তিই নেই। আপনার মনে যখন এরকম ভাবনা এলো, তখন আপনার অন্তরের সমস্ত পজিটিভিটি উধাও হয়ে গেল এবং আক্রোশ, ক্ষোভ ইত্যাদির প্রভাবে আপনি প্রভাবিত হয়ে রইলেন। কিভাবে সেই অপমানের যোগ্য জবাব দেওয়া যায় সেই নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলেন। আর এই কাজটির মধ্যে দিয়ে আপনি বাস্তবে কি করলেন জানেন? আপনি সেই মানুষটির গুরুত্ব আপনার জীবনে এতটাই বেশি করে ফেললেন যে নিজেকেই ভুলে গেলেন। আপনি তো একজন মহাত্মা, মহামানব। কখনো অন্যকে এতটাও গুরুত্ব দেবেন না যে আপনি আপনাকে ভুলে যাবেন। অন্য কেউ কখনো এতটাও প্রাধান্য পেতে পারে না যে আপনার আমি অবহেলিত হবে। শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেমন প্রয়োজন গরম কাপড়ের, ঠিক তেমনভাবেই অপমানের প্রতিশোধের ভাবনা আসা খুব স্বাভাবিক। এই সমস্ত বাসনা আপনা থেকেই মনের মধ্যে উপস্থিত হয়, কিন্তু আপনি যখন জানবেন আপনি এদের অতীত, তখন আর শীত, গ্রীষ্ম, মান, অপমানে আপনি এতটুকুও বিচলিত হবেন না। আপনার মন থেকেই প্রতিশোধ ভাবনা তখনই চলে যাবে যখন আপনি ঠাকুরের এই বাণীকে হৃদয় গ্রহণ করবেন। ঠাকুর বলছেন, আপনি দেহ নন, মন নন, বুদ্ধিও নন, আপনি হলেন শুদ্ধ আত্মা। আপনি যদি এটি বিচার না করতে পারেন, তাহলে দেহ আর মনের প্রয়োজন মেটাতে মেটাতে আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনার এই যে অপমানের প্রতিশোধ নেওয়ার বাসনা, আপনার মনের, আপনার নয়। আর সেই জন্যই তো স্বামীজি বলেছেন, আপনি হাসুন, আপনি হাসুন আপনার অপমানের মুহূর্তে, আপনি হাসুন আপনার অপযশের মুহূর্তে, আপনি হাসুন যখন আপনাকে কেউ অবহেলা করছে। আপনার হাসি হবে তাদের যোগ্য উত্তর। আপনি কখনো কাজ করে নাম পাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। আপনি বোকার মতো চুপচাপ থেকে নিজের কাজ করে যান। তবে এটি খেয়াল রাখবেন যেন কখনো তমগুণে পড়ে কাউকে অবজ্ঞা না করে বসেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার চারপাশে সাধারণত 3 ধরনের মানুষ রয়েছে। প্রথম, যারা কাজ ছেড়ে থাকতে পারে না। তারা প্রচুর কাজ করে, কিন্তু কাজ করার পরে নিজের বড়াই করে, আমি এটা করেছি, আমি ওটা করেছি। দ্বিতীয়, যারা কাজ কর্ম ছেড়ে দিব্যি দিন কাটিয়ে দেয়, অলসতায় যাদের দিন কেটে যায়। আর তৃতীয়, যারা কর্ম করে কিন্তু কর্ম যাদের উত্তেজিত করতে পারে না। কেন বলুন তো? কারণ তারা শুধু কর্মটুকুই জানে, কর্মের ফল নিয়ে তারা ভাবে না। কারণ সমস্ত কর্মের ফল তারা ঠাকুরের ওপরে ছেড়ে দেন। তারা ভাবেন যে তারা কর্ম করেননি, তাদেরকে দিয়ে কর্ম করিয়ে নিয়েছেন। আপনি যদি তৃতীয় শ্রেণীতে আপনার নামটি লিখিয়ে নিতে পারেন, তাহলে আপনি কোনো অবস্থাতেই বিচলিত হবেন না। কে আপনাকে অপমান করলো, কে অবহেলা করলো, সেই নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই আসবে না। কারণ আপনি তো আপনার সবটুকু সমর্পণ করেছেন ঠাকুরের পায়ে। অন্য কারোর গুরুত্ব আপনার জীবনে নেই। সংসারে কয়েক প্রকারের লোক দেখা যায়। প্রথম, যাদের কাম এবং কাঞ্চন প্রয়োজন। দ্বিতীয়, যারা কাম কাঞ্চন ছেড়ে থাকতে পারে তবে সামনে এলে বিচলিত হয়ে যায়। আর তৃতীয় প্রকারেরা হলেন জ্ঞানী মানুষ, যাদের হৃদয় থেকে সমস্ত অন্ধকার মুছে গেছে, যারা পেয়েছেন আলোর সন্ধান। তারা কোনো অবস্থাতেই বিচলিত হন না। তবে সংসারে থাকতে গেলে 5 জনকে নিয়েই তো চলতে হয়। ভালো খারাপ সমস্ত মানুষের সঙ্গে চলাফেরা, ওঠা বসা করা অত্যন্ত প্রয়োজন। পরের সুখ এবং দুঃখের সহানুভূতি না থাকলে নিজের বিস্তার যে হবে না। কাজের মধ্যে 10 জনের সঙ্গে থাকতে গেলেই নানান ঘাত প্রতিঘাতের সাথে আপনাকে যুদ্ধ তো করতেই হবে। আর এই যুদ্ধ করতে করতেই আপনার নিজের মনের প্রশান্ত ভাব বজায় রাখার চেষ্টা করবেন, এবং এই চেষ্টার ফলেই আপনার শরীরে এবং মনে
সহ্য শক্তির বিকাশ হবে। এই সহ্য শক্তির যে বড়ই প্রয়োজন। এই সহ্য শক্তি আপনারা আসলেই আপনি অপমানের মুহূর্তে হাসতে পারবেন, অবহেলার মুহূর্তে আপনি হাসতে পারবেন। আপনি পারবেন অন্য সবাইকে উপেক্ষা করে নিজেকে গুরুত্ব দিতে। তবে কি জানেন তো, সহ্য করা মানে বশতা স্বীকার করা নয়। নিজের আদর্শ সম্বন্ধে সচেতন থেকে সেই বিষয় সহ্য করা, যার প্রতিকার করতে গেলে নিজের পথটা বড় অপরিষ্কার হয়ে যাবে। আপনি কোনো পরিস্থিতিতেই আপনার চলার পথটি অপরিষ্কার করে ফেলবেন না। আর সবার সাথে চলতে চলতে এরকমই ধাক্কা ধুক্কি খেতে খেতে আপনার অন্তরে ধীরে ধীরে বৈরাগ্য আসবে। তখন আপনার মনে হবে অত কিম, এরপরে আর কি। এই ঘরের মধ্যে থেকে একে বাঁচানোর জন্যে কতই না চেষ্টা। যখন দেখা গেল কিছুতেই কিছু হচ্ছে না, তখন আপনার মন বলে উঠবে, যা শালার ঘর, বলে এর থেকে বেরিয়ে যেতে হবে। আর তখনই আপনার মুক্তি। আপনি ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।